বিএনপির রাজনীতিতে কেমন যুগ আসলো? এক বিরল দৃশ্যে প্রবেশ করেছে বিএনপি। শুনলে অবাক হবেন। বিএনপির মতো দল, তারা যদি জামাতকে বলে রাজাকার, জামাতকে যদি বলে ইতিহাস থেকে শিক্ষা নিন, এর চাইতে বিরল ঘটনা রাজনীতি হতে পারে না। এর চাইতে হাস্যকর দৃশ্যপট রাজনীতি আসতে পারে না। তাও আবার কারা বলছে? বিএনপিতে রাজাকারের পুত্র, চিহ্নিত সাজাপ্রাপ্ত রাজাকার, তার ছেলে মেয়েরা বলছে জামাত রাজাকার। কেমনটা লাগে বোঝেন? রাজাকার রাজাকার না, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা গালি। এটা দিতে পারে, কিন্তু কে দিতে পারে? যেমন বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় আছে, ইউরোপে তো এটা রেকগনাইজড অনেকটা, যার বাবা মার পরিচয় নেই, পিতৃ পরিচয়হীন সন্তান, তাকে কি বলা হয়? জারজ। সে অন্যকে যদি গালি দেয়, এই কথাটা বলে, কেমন লাগে? তাই বিএনপির অবস্থা হচ্ছে এরকম। বিএনপি নিজেরাই রাজাকারদের দল। তার মধ্যে একটা বিষয় আছে, বিএনপি রাজাকারদের দল হলেও বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে। যদিও এখন মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ে সম্ভবত জামাত ইসলামীতে বেশি বা জামাত জোটে বেশি। আমি দেখি না বিএনপিতে কে মুক্তিযোদ্ধা বা ওইরকম খেতাবপ্রাপ্ত জনপ্রিয় মুক্তিযুদ্ধের ক্ষেত্রে স্পেশাল কোনো ব্যক্তি বিএনপির নেতা এখন আমার জানা নেই। এখন বিএনপির মুক্তিযোদ্ধা কারা? মির্জা ফখরুলের যারা লেসপেন্সার, তারা বলে যে স্যার তো মুক্তিযোদ্ধা। মির্জা ফখরুল স্যারের মতো ভারতে পালাতক এবং ইচ্ছা করে বয়স হওয়া সত্ত্বেও যুদ্ধে যাননি, এবং তার বাবা ছিল রাজাকার এবং সাজাপ্রাপ্ত রাজাকার, তাকে বলে মুক্তিযোদ্ধা। তো এই টাইপের মুক্তিযোদ্ধা বিএনপিতে থাকতে পারে, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা তেমন নাই। মেজর হাফিজকে দেখাতে পারবেন, এছাড়া আর কে আছে? বড় মুক্তিযুদ্ধ তো কর্নেল অলি, হাফিজের বসের বস। এরা তো জামাত জোটে আছে। ছিল বেশটা শাহজাহান ওমর, শাহজাহান ওমর তো জামাতে যোগ দিতে চেয়েছে, আমি বলেছি। তো দর্শক, এই জায়গায় মানে কিয়ামতের আলামতের হাদিসগুলো যদি পড়েন, অথবা দাজ্জালের আগমন বা ইমাম মাহাদি সংক্রান্ত হাদিসগুলো যদি পড়েন, সেখানে আপনি দেখবেন এরকম অনেক কথা আছে যে শেষ জমানায় এমন এক উদ্ভট অনেক কিছু ঘটবে। অশিক্ষিতরা শিক্ষিতদের জ্ঞান দিবে, সমাজে নেতৃত্বে থাকবে অশিক্ষিতরা, আর শিক্ষিতরা থাকবে তাদের আন্ডারে। বড় বড় জ্ঞানী লোক, তাদেরকে অশিক্ষিত লোকজন বলবে, তুই কি বুঝো, তোর কোনো জ্ঞান আছে? অথচ ও ঠিক মতো নামই লিখতে পারে না। এরকম যুগ আসবে কিয়ামতের আগে। আমার মনে হয় সেই যুগ কিছুটা হলেও এসেছে, যেটা বিএনপি দেখলে বোঝা যায়। একটা রাজাকারদের দল, নিজে রাজাকারের সন্তান, সে জামাতকে বলে যে জামাত রাজাকার। এটি তো কিয়ামতের আলামতের সাথে মিলে যায়। চোখের সামনে কিভাবে পল্টি মারতে পারে, কিভাবে উল্টে যেতে পারে, এই ঘটনা ঘটছে বিএনপিতে। এটা এনসিপি এবার বিএনপিকে একদম হাতে ছাই মেখে ধরছে, যে কোনো টকশোতে কোথাও জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো বললে এনসিপি যে ধোলাই দিচ্ছে বিএনপিকে। কারণ এনসিপি তো ইয়াং, তাদেরকে তো আর রাজাকার বলতে পারবে, তাহলে তো মাইর খেতে হবে। কি বলছে এনসিপির ছেলেরা? আরে জামাতকে আপনারা রাজাকার বলছেন, জামাতের সাথে আপনারা জোট করেছেন কেন? তাদের মন্ত্রী বানিয়েছেন, সরকার গঠন করেছেন কেন? তো তখন বলেন নাই, এখন কেন বলবেন? আর জামাতের সাথে 21-22 বছর জোট করতে আপনাদের গায়ে কাদা লাগে নাই, এখন এনসিপির গায়ে কাদা লাগাচ্ছে, এই কথা বলবেন কেন? এইসব ফ্যালাসি, এইসব ধান্দাবাজি কোথায় পেয়েছে? এটা আপনাকে বন্ধ করতে হবে। তো এনসিপি কিন্তু জায়গা মতো ধরছে। তা আসলে জামাতকে বিএনপি যদি বলে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, এর চাইতে হাস্যকর কোনো কথা নেই। কারণ এটা আওয়ামী লীগ বলতে পারে, কারণ আওয়ামী লীগ আসলেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, এবং বেশিরভাগ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো।
এবং সত্য কথা হচ্ছে দেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। কারণ এটা যে অস্বীকার করবেন সে ইতিহাস কিছুই বোঝেন না। অনেকে আবার একটু সুশীল সাজতে আসবেন, না আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে এই কথাটা ঠিক না। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে। এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে প্রবাসী সরকারের নেতৃত্বে। দেশের মুক্তিযুদ্ধ এই যে সেক্টর ভাগ করা থেকে শুরু করে যত কৌশল আছে এগুলো যারা ঠিক করেছে এটা প্রবাসী সরকার অধীনে, এবং ট্রেনিং নিয়েছে প্রবাসী সরকারের ব্যবস্থাপনায় ভারতে, এবং ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশন করেছে প্রবাসী সরকার। সেই প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার। সেই প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, তারা তো আওয়ামী লীগ। অতএব মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। হ্যাঁ, মুক্তিযুদ্ধ করেছে সব শ্রেণী পেশার মানুষ, বা আওয়ামী লীগ বিরোধী বা দু একটা বাম সংগঠনও করেছে। বেশিরভাগ বাম সংগঠন চীনপন্থী ছিল বলে তারা নীরব ছিল, কিন্তু নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। তারা মুক্তিযুদ্ধ নিয়ে ক্রেডিটবাজি করতে পারে, কাউকে পক্ষে বিপক্ষে বলতে পারে, এটা মানা যায়। কিন্তু বিএনপি এটা পারে না, বিএনপির কোনো অধিকার নেই। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের অনেক পর প্রতিষ্ঠিত হয়েছে, এবং বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে রাজাকারদের মাধ্যমে। বিএনপি জিয়াউর রহমান ইচ্ছা করে চিহ্নিত রাজাকারদের বড় বড় পদ দিয়ে বিএনপি কায়েম করেছিলেন, এবং ইচ্ছাকৃতভাবে বড় বড় রাজাকারদের মাধ্যমে বিএনপি কায়েম করার মাধ্যমে জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছেন ভারতকে, দেখো আমরা পাকিস্তান পন্থী বা ভারত বিরোধীদের নিয়ে দল করছি, অতএব তোমরা সোজা হয়ে যাও। জিয়াউর রহমান কেন এত, নিজে একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও, এত মুক্তিযুদ্ধ দলে থাকা সত্ত্বেও কেন একজন সাজাপ্রাপ্ত রাজাকার সাজিজকে প্রধানমন্ত্রী বানালেন? এটা ভারতকে বার্তা দেওয়ার উদ্দেশ্যে। অতএব যাদের রাজনীতি রাজাকারী রাজনীতি, রাজাকারদের নিয়ে রাজনীতি, যাদের প্রতি জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, যাদের দলে এখনো রাজাকারদের ছেলে মেয়েরা আছে, তারা যদি বলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, তারা যদি বলে জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী, এর চাইতে থার্ড ক্লাস নোংরা কোনো রাজনীতি হতে পারে না। আর এর ফল এই যে ইতর শ্রেণীর রাজনীতি, অশিক্ষিত মূর্খ রাজনীতি বিএনপির, এটার ফল পাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে। যত শিবিরকে রাজাকার বলে শিবিরের ভোট তত বাড়ে, শিবিরকে বলে পাকিস্তান কি পাকিস্তানি, তাদের ভোট আরো বাড়ে। বিএনপি যে আসলে মাথা মোটাদের একটা অশিক্ষিত দল প্রমাণ পেয়েছে। যখনই দেখবেন যে বিএনপি জামাতকে বলে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, বলবেন যে এর চাইতে অশিক্ষিত কেউ নেই। তবে বিএনপিতে অনেক ভদ্র শিক্ষিত নেতা আছে, তারা ভুলেও কখনো জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার বলে না। কারণ তারা জানে যে গর্ধব এবং মাথা মোটা ছাগল টাইপের রাজনীতিবিদ ছাড়া জামাতকে বিএনপি হয়ে কেউ অ্যাটলিস্ট রাজাকার বলবে না। এ কারণে বিএনপির অনেক মেধাবী নেতা যেমন আলতাফ হোসেন চৌধুরী, জমিরুদ্দিন সরকার, এদেরকে আপনি পিটিও জামাতকে রাজাকার বলাতে পারবেন না। হ্যাঁ, জামাতের ভুল ত্রুটি আছে, সমালোচনা করবে, কিন্তু জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী এটা বিএনপির ভারত বিরোধী অংশ কিছুতেই বলবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে জামাতকে, অথচ তিনি নিজেই রাজাকার বা রাজাকার পরিবারের, মির্জা ফখরুলের মতো। কোন যুগ আসলো যে বিএনপি রাজাকাররা আর একজনকে বলে রাজাকার? এটা কোনো কথা?